একজন নেককার যুবককে একজন যুবতী মহিলা খারাপ কাজ করার জন্য নির্জনে ডেকেছিল এবং সেই যুবকটিকে খারাপ কাজ করার জন্য জোর করেছিল। সেই যুবকটি ছিল নেককার, তাই সে খারাপ কাজ করার জন্য রাজি হয়নি। সে বারবার নিজেকে এই খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছিল, আর এই ব্যাপারটি সেই মহিলার খুব লেগেছিল। তাই সেই মহিলা রাগান্বিত হয়ে এক পর্যায়ে সেই যুবককে শেষ করে ফেলেছিল। আর এই ঘটনাটি কেউ জানতো না, কিন্তু এই ঘটনার সাক্ষী হিসেবে একটি শালিক এই যুবকের হত্যার সাক্ষী দিয়েছিল। আর সেই সাক্ষীর প্রেক্ষিতেই সেই যুবতী মহিলার কঠিন বিচার হয়েছিল। প্রিয় বন্ধুরা, এই চমৎকার অবিশ্বাস্য ঘটনাটি যদি আপনি সম্পূর্ণ শুনেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি অবাকের সাথে বিস্মিত হয়ে যাবেন। সেই সাথে এই ঘটনায় পাবেন খুবই চমৎকার কিছু শিক্ষণীয় বিষয়, যা নিজের জীবনে অ্যাপ্লাই করলে আপনি কখনোই এই ধরনের মুসিবতে পড়বেন না। তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, এই চমৎকার ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে এবার মূল ঘটনাটি শুনে আসি। এক গ্রামে একজন যুবক বাস করত। সেই যুবকটি এতিম ছিল। তার বাল্যকালে তার মা বাবা মৃত্যুবরণ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার উপরে এমন মেহেরবানি করেছিলেন যে তার বাবা মৃত্যুর পূর্বে তার জন্য কিছু সম্পত্তিও রেখে গিয়েছিল। কিন্তু সম্পত্তি এতটাও ছিল না যে যেগুলো তার সারা জীবনের জন্য যথেষ্ট হবে। সেই ছোট বাচ্চাটি অবশেষে যুবকে পরিণত হলো, কিন্তু কত কষ্ট করে যে তার এই বয়সে পৌঁছাতে হয়েছে তা শুধুমাত্র সেই জানে। আর তার কোনো ভাই বোন ছিল না। যখন সে যুবক বড় হলো, তখন তার বিবাহ একজন সুন্দরী নেককার মেয়ের সঙ্গে হলো। সে তার স্ত্রীকে অনেক ভালোবাসতো, কেননা তার জীবনে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। সে তার স্ত্রীকে এতটাই ভালোবাসতো যে সে তার স্ত্রীকে ছেড়ে কোথাও কোনো দিন একা থাকতে পারতো না। সে বাড়িতে থাকতো, কোথাও কাজকর্ম করার জন্য যেত না। তাই একদিন তার স্ত্রী তাকে বলল, বাবার সম্পত্তি আর কতদিন থাকবে? তুমি যে মেহনত মজুরি করতে, বিবাহের পরে তুমি তো সব কিছু ছেড়ে দিয়েছ। তুমি যদি এমনটাই করতে থাকো তাহলে একদিন আমাদের দরিদ্রতার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যথেষ্ট পরিমাণে অর্থ সম্পত্তি দান করেছেন, কিন্তু যদি তুমি এভাবে বাড়িতে বসে থাকো তাহলে আমরা খুব শীঘ্রই দরিদ্র হয়ে যাব। সেই যুবক বলল, আমি কি করব? আমি পারছি না যে তোমার মতো একজন স্ত্রীকে বাড়িতে একা রেখে কোথাও যেতে, কেননা তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, আর তুমি আমার সবচাইতে প্রিয় মানুষ। তার স্ত্রী বলল, দুনিয়ার এটাই নিয়ম যে ছেলে মানুষেরা বাইরে কাজকর্ম করবে, রিজিকের তালাশ করবে, আর অন্যদিকে মেয়েরা বাড়ির কাজ সম্পূর্ণ করবে। তোমার মতো চিন্তা ভাবনা যদি সকলেরই হয়ে যায় তাহলে পৃথিবী কেমন করে চলবে? যদি এমন হতো যে বাড়িতে বসে থাকলেই খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে, তাহলে তো সকলেই বাড়িতে বসে থাকতো। এটি পৃথিবীর নিয়ম নয়, বরং তোমাকে বাইরে গিয়ে কাজকর্ম করতে হবে এবং টাকা পয়সা উপার্জন করতে হবে। কিন্তু সেই যুবক কোনোভাবেই বাড়ি এবং তার স্ত্রীকে ছেড়ে যেতে রাজি হলো না। একদিন তার স্ত্রী একটি পরিকল্পনা তৈরি করলো আর তাকে বলল, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে গ্রাম ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও। তো সেই যুবক বলল, আমি কোথায় যাব? তোমাকে ছেড়ে আমি বাড়ির বাইরে তো যাই না, আর তুমি আমাকে এই গ্রাম থেকে চলে যেতে বলছ? তার স্ত্রী বলল, দেখো, আর তুমি যদি সত্যিকারের আমাকে মহাব্বত করে থাকো তাহলে তুমি আমার এই ইচ্ছাটি পূরণ করো। যখন সে ভালোবাসার কথা দিল আর বলল, তুমি এটি প্রমাণ করো যে তুমি আমাকে কতটা মহাব্বত করো, তো সেই যুবক তখন মেনে নিল আর বলল, ঠিক আছে, তোমার ভালোবাসার জন্য আমি আমার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। তোমার ভালোবাসার জন্যই আমি এ গ্রাম ছেড়ে শহরে চলে যাব, যাতে করে আমি তোমার ইচ্ছা পূরণ করতে সক্ষম হই। এটি শুনে তার স্ত্রী অনেক খুশি হলো যে যাই হোক, আমার স্বামী বাড়ির বাইরে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। তার কথা মতো সেই যুবক গ্রাম ছেড়ে
1 বছরের জন্য শহরে চলে গেল। তার স্ত্রী তো একটি পরিকল্পনা করে দিয়েছিল যে আমি আমার স্বামীকে শহরে পাঠিয়ে দিব, কিন্তু একদিন কাটতে না কাটতেই তার মনের মধ্যে একটা ইচ্ছে জাগলো যে আমার স্বামী বাড়িতে নেই, আর আমি একা একা কিভাবে সময় পার করব। আমার একদিনও একা কাটছে না, তাহলে আমি সারা বছর কিভাবে একা কাটাবো? এই বাড়িতে আমি একাকী কিভাবে থাকব? যদিও আমি তাকে বাড়ির বাইরে বের করে দিয়েছি, শহরে পাঠিয়ে দিয়েছি, তাই আমাকে এই বিষয়ে নজর রাখতে হবে। এভাবে সেই মেয়েটি 1 বছর অনেক ধৈর্যের সঙ্গে কাটিয়ে দিল। কিন্তু সে তো একজন মহিলা ছিল, আর একজন ছেলে আর একজন মেয়ের ভিতরে কিছু চাহিদা তো থাকতেই পারে। আর শয়তান এ সময়ে এসে লোকদেরকে খারাপ কাজ করানোর চেষ্টা করে, কিন্তু আমাদের শয়তানের এই অবস্থা থেকে বেঁচে থাকতে হবে ইনশাল্লাহ। কিন্তু সেই মেয়েটি শয়তানের চক্রান্তকে হার মানাতে পারল না। সে যুবতী মহিলাটি এশার নামাজ পড়ে শুয়ে গেল, আর ইবলিস শয়তান তার এখানে এসে নানা কিছু তাকে পরামর্শ দিতে থাকলো, তার মনে কুমন্ত্রণা দিতে থাকলো, তাকে বিভিন্নভাবে প্রলোভিত করার চেষ্টা করলো, আর সে তার কুমন্ত্রণায় রাজি হয়ে গেল। একদিন সে জানতে পারল যে সেই গ্রামে একজন ভদ্র মহিলা রয়েছে যে কিনা খারাপ কাজ করত, এবং এখন সে বুড়ি হয়ে গিয়েছে, আর সে তার কুকর্ম বন্ধ করে দিয়েছে। এরপরে এই মহিলাটি লুকিয়ে লুকিয়ে সেই ভদ্র মহিলার কাছে গেল এবং তার কাছে গিয়ে লুকিয়ে লুকিয়ে বলল যে, দেখো, আমার স্বামী বাড়িতে নেই, আমি নিজেই আমার স্বামীকে গ্রাম থেকে বাইরে বের করে দিয়েছি। সে টাকা পয়সা তো পাঠাচ্ছে, কিন্তু সে তো আসছে না, আর তার বাড়ি থেকে বেরোনোর 1 বছর হয়ে গিয়েছে। আমি অনেক দিন ধরে একাই বাড়িতে আছি, এখন আর আমার একা থাকতে ভালো লাগে না। তুমি কি আমার জন্য কোনো ব্যবস্থা করতে পারবে? আমাকে কোনো সঙ্গী দিতে পারবে যে আমার সঙ্গ দিবে আর কেউ এটি জানতে পারবে না? দেখো, আমি তো একাই থাকি, আর এ বিষয়ে কেউ জানতে পারে এটা আমি কখনোই চাই না। আমার স্বামী যদি এই ব্যাপারটি জেনে যায়, তাহলে এর দ্বারা আমার অনেক ক্ষতি হয়ে যাবে এবং আমাকে সে তার বাড়ি থেকে বের করে দিবে। সে বদকার মহিলা বলল, আমি তো এই কাজ ছেড়ে দিয়েছি, কিন্তু শুধু তোমার জন্য, কেননা তুমি আমাকে অনেক টাকা দিতে রাজি হয়েছ। তাহলে তোমার জন্য আমি এমন একটি যুবকের ব্যবস্থা করব যে কিনা এখানকার না, আর সে তোমার সাথে সঙ্গ দিবে, আর সে তোমার স্বামীর সঙ্গেও কোনো দিন সাক্ষাৎ করবে না। এই কথা শুনে সেই মেয়েটি বাড়িতে চলে গিয়েছিল, আর বাড়িতে বসে অপেক্ষা করছিল যে কখন সে বদকার মহিলা কোনো যুবককে তার বাড়িতে পাঠিয়ে দিবে। সে বৃদ্ধা মহিলা যুবকের খুঁজে বাড়ি থেকে বের হয়ে গেল, আর ভাবল যদি কোনো যুবককে একা পাই তাহলে আমি তাকে এ কথাটি বলবো। আমার কি, আমি তো এই কাজের জন্য টাকা পাচ্ছি। সে বৃদ্ধা মহিলাটি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে একটি পাহাড়ি এলাকায় পৌঁছে গেল। সেই জায়গাটি নির্জন জায়গা ছিল। হঠাৎ করে সেই পাহাড়ের কাছে একটি গুহা দেখতে পেল। সে ভাবল অনেক রাত হয়েছে, তাই এই গুহার মধ্যে আজ রাত অতিক্রম করি। সে গুহার ভেতরে প্রবেশ করলো, তো ভেতরে একটু উজ্জ্বলতা দেখতে পেল। সেই আলো দেখে সে ভাবতে লাগলো যে গুহার ভেতরে আলো কোথা থেকে আসলো। সে গুহার ভেতরে যখন সম্পূর্ণরূপে প্রবেশ করলো, তো গিয়ে দেখতে পেল যে সেখানে একটি মানুষ বসে আছে। সে বদকার মহিলা আস্তে আস্তে সে লোকটির কাছে গেল এবং তাকে দেখে বলল, শোনো, কে তুমি? আর নির্জন গুহায় তুমি কি করছো? আর তুমি কান্না করছো কেন? যখন সে মাথা ঘুরিয়ে দেখল, তো সেই বদকার মহিলাটি দেখতে পেল যে এটি কোনো বৃদ্ধ লোক ছিল না, বরং এটি একটি সুন্দর যুবক ছিল। সেই যুবকটি এতটাই সুন্দর ছিল যে সে কোনো দিন জীবনে এমন যুবক দেখেনি। বৃদ্ধা জিজ্ঞেস করলো, তুমি কান্না করছো কেন? আর এখানে তুমি কি করছো? যুবক বলতে লাগলো, আমার কোনো সহায় নেই, আমার কোনো বাড়ি নেই, আমি যেখানে থাকতাম সেখান থেকে আমাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে, আমার কোনো আপনজন নেই, আর সেজন্য আমি এখানে থাকি। 7 দিন ধরে আমি এখানে রয়েছি, কিন্তু আমার কাছে খাওয়ার জন্য কিছুই নেই। এখন আমার এমন অনুভূতি হচ্ছে যে আমি এখানে কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করব। কিন্তু তুমি এখানে কি করছো? সে বদকার মহিলাটি বলল যে
আমি একজন যুবকের খোঁজ করছি যে কিনা আমার একটি বিশেষ কাজ করে দিবে, আর যদি তুমি আমার এই কাজটি করে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা পয়সা দিতে রাজি আছি, আর তার পরিবর্তে আমি তোমাকে অনেক খাবার দাবার দিব। সে যুবকটি বলল, যে কাজই হোক আমি করার জন্য প্রস্তুত আছি, শুধুমাত্র আমাকে বলুন যে কোথায় যেতে হবে। সে বৃদ্ধ মহিলা বলল, তুমি আমার সঙ্গে আসো। আর সে তার পেছনে পেছনে যেতে শুরু করলো। পাহাড়ি এলাকা থেকে তারা সেই গ্রামের দিকে চলে আসলো, আর সেই মহিলাটি বাড়িতে এসে পৌঁছালো আর তার দরজায় এসে আওয়াজ দিল আর বলল যে আমি তোমার জন্য একটি যুবক নিয়ে এসেছি, আর সে তোমার সমস্ত কাজ করার জন্য প্রস্তুত আছে, আর সে কাজের জন্য তুমি একে খাবার দাবার খাইয়ে দিও। সেই মহিলাটি এই কথা শুনে সে তার দরজা খুলে দিল। দরজা খুলে সে দেখতে পেল সামনে একটি সুন্দর যুবক দাঁড়িয়ে রয়েছে, আর এই যুবকের কাছে তার স্বামী কিছুই ছিল না। সে মহিলাটি বৃদ্ধার দিকে তাকিয়ে বলল, অনেক ভালো কাজ করেছেন, আমি তোমার ইচ্ছা মতো তোমাকে টাকা দিয়ে দিব। আর সে বলল, এই যুবক তুমি বাড়িতে প্রবেশ করো। সেই যুবক ভয়ে ভয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো আর ঘরের চারদিকে দেখতে লাগলো। মহিলাটি তার জন্য খাবার নিয়ে আসলো। সে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নিল, আর খাবার খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সেই মেয়েটির দিকে ঘুরে বলল, বলুন আমাকে কি কাজ করতে হবে। সেই মেয়েটি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে সেই যুবককে খারাপ প্রস্তাব দিল। তখন সেই যুবক সে কাজ করতে অস্বীকৃতি জানালো আর তাকে বলতে লাগলো, তুমি আমাকে কি এখানে এই জন্য ডেকেছ? সেই মহিলাটি বলল, আমি তোমাকে এই কাজের জন্য ডেকেছি। দেখো আমার স্বামী বাড়িতে নেই, আর আমি তোমার মতোই একজনকে তালাশ করছিলাম, আর যে কিনা আমার রহস্য কারো কাছে উন্মোচন করবে না। সে যুবক বলল, রহস্য তো সেই সময় রহস্য রাখবো যখন আমি তোমার সঙ্গে গুনাহ করব। সেই মেয়েটি বলল, গুনাহ করলে কে দেখবে? যুবক বলল, যদি দেখার কেউ না থাকে তাহলে কে তোমাকে সৃষ্টি করেছেন আর আমাকেও সৃষ্টি করেছেন, আমি এখান থেকে চলে যেতে চাচ্ছি। সেই মহিলাটি বলল, তুমি এখান থেকে যেতে পারবে না, কেননা তুমি আমার ঘরে প্রবেশ করেছ এবং তুমি আমাকে অন্যভাবে দেখে ফেলেছ, তুমি এখান থেকে কোনোভাবেই যেতে পারবে না। যুবক বলল, এই কি তোমার শর্ত যে আমি এখানে থেকে যাব? সে বলল, হ্যাঁ, কেননা তোমাকে এখানে থাকার জন্যই আনা হয়েছে। যুবক বলল, তোমার ইচ্ছে পূরণের পূর্বে আমি আমার নিজেকে হত্যা করে দিতে চাই। মেয়েটি তাকে থামানোর পূর্বেই পাশে একটি ছুরি দিয়ে সে নিজেকে আহত করে দিল, আর সে ছটপট করতে করতে মৃত্যুবরণ করল। এই দৃশ্য দেখার পরে মেয়েটির মনে কোনো দুঃখ কষ্ট ছিল না। সে একটু লজ্জাও বোধ করল না যে আমি এটি কি করলাম। আর এই যুবকটি জেনা থেকে বাঁচার জন্য নিজের জীবনকে কুরবানি করে দিল। সেই মেয়েটি এই সমস্ত কিছু দেখার পরেও কোনো শিক্ষা গ্রহণ করল না, বরং সে ভাবছিল যে এখন এই লাশটিকে আমি কি করব? আমি যদি একে বাইরে নিয়ে যাই তাহলে লোকজন আমাকে ধরে ফেলবে। আমি তো এমনিতেই আমার রহস্যকে লুকিয়ে রাখতে চাচ্ছিলাম। এই যুবকের লাশের জন্য কেউ না কেউ এটি জেনে যায়, এটা আমি কখনোই চাই না যে আমি তাকে হত্যা করেছি। এই ব্যাপারটি মানুষ জানুক। বাইরে নিয়ে যাওয়া থেকে এটি ভালো হবে যে আমি তাকে ঘরের ভিতরে দাফন করে দেই। সেই বাড়ির আঙিনায় একটি বড় গর্ত করল এবং সেখানেই সেই যুবকটিকে মাটি চাপা দিল, আর তাকে দাফন করেই নিজের ঘরে গিয়ে বসে পড়ল। আর সেই ন্যাক্কার যুবককে গালাগালি দিতে লাগলো। সে ভাবল, আমি তো আমার কাজ করতে পারলাম না। হঠাৎ করে তার দরজায় কে যেন আওয়াজ দিল। মহিলাটি বলল, দরজায় কে? বাইরে থেকে আওয়াজ আসলো, আমি তোমার স্বামী। সে তাড়াতাড়ি করে দরজা খুলে দিল, আর তার স্বামীকে দেখে সে অনেক খুশি ছিল। সে খুবই আনন্দিত হচ্ছিল। তার স্বামীর হাতে একটি পাখির খাঁচা ছিল, আর সেই খাঁচার ভেতরে একটি শালিক পাখিও ছিল। সেই মহিলাটি শালিক পাখি দেখে বলল, এটা তো খুব সুন্দর পাখি। তার স্বামী বলল, হ্যাঁ, এটি আমি বিশেষ করে তোমার জন্য নিয়ে এসেছি। এটি তোমাকে অনেক খুশি করবে। তুমি জানো না এই শালিক পাখি খুব সুন্দর করে কথা বলতে পারে। শুধু এটিই নয়, কোথাও কিছু হারিয়ে গেলে এই পাখিটি
খুঁজে দিতে পারে। তুমি অনেক সময় কখনো যদি কোনো জিনিস হারিয়ে ফেলো, ভুলে যাও, যদি তুমি কখনো কোনো কিছু খুঁজে না পাও, তাহলে সে তোমাকে এই ব্যাপারে সাহায্য করবে। তো সে তোমাকে অনেক তাড়াতাড়ি সেটি মনে করিয়ে দিবে তুমি সেই জিনিসটা কোথায় রেখেছ। মহিলাটি বলল, আচ্ছা, এটা তো অনেক সুন্দর কথা। সেই শালিক পাখিটিকে বাড়িতে নিয়ে আসলো। এখন তার স্বামীও ছিল আর সেই শালিক পাখিটিও ছিল, আর তার জীবন খুব ভালোভাবে কাটতে শুরু করলো। তাই সে ভাবলো, যা ঘটেছিল ভালোই ছিল যে আমি কারোর সঙ্গে কুকর্মে লিপ্ত হইনি, না হলে সেই খারাপ কাজটিকে আমার স্বামীর কাছে গোপন করতে হতো। কিন্তু সে সেটা ভুলে গিয়েছিল যে তার কারণে এই বাড়িতে একজন মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এবং তাকে এই বাড়ির আঙিনায় দাফন করা হয়েছে। এই কথাটি কেউ জানুক আর না জানুক, কিন্তু আল্লাহ তাআলা খুব ভালোভাবেই এই ঘটনাটি নিজের চোখে দেখেছেন। আর সেই যুবক নিজেকে খারাপ কাজ থেকে রক্ষা করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছিল। একদিন এমন একটি ঘটনা ঘটল, সেই মহিলাটির কোনো কাজের জন্য প্রতিবেশীর বাড়িতে গিয়েছিল। তার স্বামী তার বাড়িতেই রয়েছিল, শালিক পাখিটিকে নিয়ে খেলা করছিল। আর এমন সময় শালিক পাখি চিৎকার করতে লাগলো যে আঙিনা খনন করো, আঙিনা খনন করো, কিছু লুকানো রয়েছে, সেখানে কিছু লুকানো রয়েছে। সেই পাখিটি ভালোভাবে বলতে পারছিল না। তার স্বামী অনেক অবাক হয়ে গেল, কিন্তু সে পাখির উপর বিশ্বাস করেছিল যে আমার পাখি যা কিছুই বলে থাকে তা সত্যিই ঘটে। তাই সে শালিকের কথা শুনে বাড়ির আঙিনা খনন করতে শুরু করলো। যখন সে সেখান থেকে মাটিগুলো সরিয়ে নিল, তো তখন সে দেখতে পেল যে বস্তার ভেতরে কিছু লাগানো রয়েছে। সে বলে উঠল, আল্লাহর রহমত করুন, এই আঙিনার ভেতরে কি পুঁতে রাখা হয়েছে। সে খুব অভিজ্ঞতার সঙ্গে সেই বস্তাটি বের করলো। আর যখনই সে বস্তার মুখ খুলল, তখন সে দেখতে পেল সেখানে একটি লাশ রয়েছে, কিন্তু সে লাশটি পচে গিয়েছিল, চিনতে পারা যাচ্ছিল না এটি কিসের লাশ। এখন তো রহস্য খুলে গিয়েছিল। সেই শালিক পাখি তার রহস্যকে খুলে দিল। সে ভাবল তার স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে এটি কে বা কিসের লাশ। সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ডাকলো আর বলতে লাগলো, বলো এটি কার লাশ আর এটি আমাদের বাড়ির আঙিনায় দাফন করা হয়েছে কেন? যদি তুমি আমাকে সত্যি কথা না বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো আর এখানে দাফন করে দিব। সেই মেয়েটি ভয়ে সব কিছু বলে দিল যে আপনি 1 বছর ধরে বাড়িতে আসেননি। তখন আমার মাথায় কুমন্ত্রণা চলে আসলো। তখন আমি একটি যুবককে এনেছিলাম। সেই যুবক আমার সাথে অপকর্ম করতে চাচ্ছিল না, আর এজন্য আমি তাকে অনেক জোরাজুরি করেছিলাম। তাই সে তার জীবনকে বিসর্জন দিয়েছিল, সে তার নিজের জীবনকে শেষ করে দিয়েছিল, আর আমি তাকে এই জায়গায় পুঁতে রেখেছিলাম। এই ঘটনা শুনে সেই যুবক অর্থাৎ তার স্বামী বলল, তুমি তো আমার সাথে আমানতের খেয়ানত করেছ, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ, তুমি একজন ধোঁকাবাজ। আর আজ আমি তোমার সব কিছুই জেনে গেলাম। আসলে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী আমাকে আল্লাহ তাআলা সব কিছু জানিয়ে দিল। আমার এই সামান্য একটি পাখির কারণে তুমি যা করেছ সেটা আমার উপর অন্যায় করেছ, যেটা আমি তোমাকে কখনোই মাফ করব না। তাই আজ এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোমাকে আমি বের করে দিচ্ছি। এই কথা বলে তার স্বামী তাকে তালাক দিয়ে দিল এবং তাকে বাড়ি থেকে চিরতরে বের করে দিল। প্রিয় বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ঘটনা। ঘটনাটি নেওয়া হয়েছে একটি উর্দু চ্যানেল থেকে। এই ঘটনাটির সত্যতা সম্পর্কে আমার জানা নেই, তবে এই ঘটনাটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এমন ঘটনা ঘটতেও পারে, কেননা আমরা জানি যে শালিক পাখি কথা বলতে পারে এবং অনেক কিছুই করতে পারে। সেই সুবাদে একটা শালিক পাখি একটা জায়গাকে খনন করার ইশারা দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আর সেই শালিকের কথা মতো তার মালিক সেই জায়গাটি খনন করবে, এটাও স্বাভাবিক একটা বিষয়। সেই ঘটনা বিবেচনা করে দেখলে মনে হয় এই ঘটনাটি সত্য হলে হতেও পারে। প্রিয় বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।